হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়ান স্পুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য একটি ভিন্নধর্মী ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি সাধারণত ভর্তা তৈরি করি না, ভর্তা তৈরি করতে আমি তেমন এক্সপার্ট না। বাট এই ভর্তাটা আমি যখন একবার খেয়েছি আমার বারবার খেতে ইচ্ছে করেছে। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি বরবটি এবং চিংড়ি মাছ দিয়ে একটি মজাদার ভর্তা রেসিপি। আশা রাখি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তাহলে দেরি না করে শুরু করা যাক। রেসিপিটি তৈরি করার জন্য এখানে প্রথমে আমি বরবটিকে সেদ্ধ করে নিব। এখানে আমি 300 গ্রামের মতন বরবটি নিয়েছি, সাথে দিচ্ছি অল্প পানি এবং লবণ। এটা দিয়ে এটাকে পুরোটা সেদ্ধ করে নিব এবং অল্প পরিমাণ পানি রেখে দিব সেদ্ধর সাথে। আরেকটি পাত্রে সরিষার তেল নিয়ে নিলাম। সরিষার তেল দিয়ে আসলে ভর্তাটা খুব মজা হয়। এখানে দিয়ে দিচ্ছি রসুন এবং কাঁচামরিচ, টমেটো স্লাইস করা এবং চিংড়ি মাছ আমি পুরোটা ছুলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এগুলো সবগুলোকে একসাথে মিশিয়ে ভেজে নেব। এখানে আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না, এটাকে অল্প আঁচে আস্তে আস্তে করে ভেজে নিব। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং ছবি তুলে আমার ফেসবুক পেজে শেয়ার করবেন। এখানে আমি আমার ফেসবুক পেজের লিংক দিয়ে দিচ্ছি। এগুলোকে এখন ভালো মতন ভেজে আমি ব্লেন্ড করে নিব। এখানে চিংড়ি ফ্রাইটিতে কিন্তু আমি কোনো প্রকার লবণ ব্যবহার করিনি। বরবটিতে যে লবণ দিয়েছি সেটা দিয়ে আমি ভর্তাটা তৈরি করব। এখন সেদ্ধ করা বরবটিগুলো দিয়ে দিচ্ছি। বরবটি সেদ্ধ করার সময় আমি অল্প পরিমাণ পানি রেখে দেব, যাতে ব্লেন্ড করার সময় আমাকে কোনো এক্সট্রা পানি দিতে না হয়। এখন এটাকে খুব ভালো মতন ব্লেন্ড করে এখন এখানে আমি একটি পাত্রে নিয়ে ঢেলে নিচ্ছি। এখানে আমি এখন ধনেপাতা ইউজ করব, সাথে ইউজ করব সরিষার তেল। ধনেপাতা কুচি দিয়ে এখন এটার সাথে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। যারা ঝাল কম খেতে পছন্দ করেন তারা চিলি ফ্লেক্সটা অ্যাভয়েড করতে পারেন। এখন এটাকে ভালো মতন মিক্স করে নিব। ব্যাস, আমার রেসিপিটি তৈরি। আশা রাখি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।